আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কে কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আজকে শনিবার এবং রবিবারের আপডেট দিতে চলেছি, ভয়াবহ আপডেট। যে আপডেটে আপনারা দেখতে পাবেন নিম্নচাপের থেকে শুরু করে ঝড় বৃষ্টি হতে চলেছে বাংলাদেশ এবং কলকাতায়। কোনো কোনো জায়গাতে এতটাই দানবীয় আকার ধারণ করবে নিম্নচাপ এবং ঝড় বৃষ্টির, সেটার একটা আপডেট দিয়ে দেব। এবং কোনো কোনো জায়গাতে অতিরিক্ত মাত্রায় ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাত হবে কিনা সেটার গ্যারান্টি নেই। তবে ঝড় এবং দানবীয় আকার ধারণ করবে, মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে, অতিরিক্ত মাত্রায় কিন্তু বেশির থেকে বেশি পরিমাণের আমরা দেখতে পাচ্ছি দানবীয় আকার ধারণ করবে, কালোযুক্ত মেঘ জমবে আকাশে। সেটার কিন্তু একটা পূর্বাভাস আমরা গেছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। সেই আপডেটটি কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো এবং কলকাতার 24 পরগনার সমস্ত জায়গার আজকের এই ভিডিওতে সেই খবরটি দেখাবো এবং পূর্বাভাস দেখাবো আবহাওয়ার। তো সবাই যদি এই ভিডিওটি দেখতে চান বা এই আবহাওয়ার আভাসগুলো যদি নিতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তাহলে চলুন বেশি কথা না বেরিয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেলকে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এরকমই পূর্বাভাস সবার আগে দেখার জন্য বাংলাদেশ এবং কলকাতার। তাহলে চলুন বেশি কথা না বেরিয়ে আমরা প্রথমেই চলে যাব কলকাতার 24 পরগনার আশেপাশে, তারপরে দেখাবো বাংলাদেশের অবস্থা খুব খারাপ হতে চলেছে। এবং আমরা প্রথমেই দেখব যে কলকাতার, অর্থাৎ কলকাতা থেকে শুরু করে শ্যামনগর, কলকাতা, আরামদাবাগ, চন্দননগরের আশেপাশে দিয়ে এবং হালদিবাড়িয়া, গঙ্গাসাগরের আশেপাশে দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। শান্তিপুরের এই জায়গাতেও কিন্তু মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে অতিরিক্ত মাত্রায় কিন্তু যে ঝড়ের যে আভাস বা বাতাসের যে বেগ, সেটা কিন্তু দেখা যাবে। এবার আমরা চলে যাব বাংলাদেশের উপরের দিক, অর্থাৎ রংপুরের আশেপাশে। আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও, দিনাজপুর, এমনকি রংপুর, ছড়াঘাট, রাজীবপুর, বালুরঘাট এবং মেহেরপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ। এই জায়গাতে কিন্তু হতে পারে কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত, তবে বৃষ্টিপাতের সাথে কিন্তু ঝড় অবশ্যই হবে। আর বৃষ্টিপাত হলেও ছিটে ফোটা বৃষ্টিপাত হবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, বলতে গেলে 99.9% বলতে গেলে 1%ও না, সেই জায়গাতে বৃষ্টিপাত হবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু ঝড়ের সম্ভাবনা 70%-এর উপরে দেওয়া যায়। কারণ এই সময় বাতাসের যে বেগ, শীতের যে আমেজ, সেটা নামাতে হবে। তার জন্য কিন্তু এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কিন্তু একটা ঝড়ের আশঙ্কা রয়েছে বাংলাদেশের এই জায়গাগুলোতে। এবং আমরা যদি দেখি যে আকাশের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাবো কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘগুলো আকার অতিরিক্ত মাত্রায় বাড়াবে এবং কালোযুক্ত মেঘ দেখা যাবে এই জায়গাগুলোতে। এবং আরও দেখতে পাচ্ছি মেহেরপুর, বগুড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, সবুজবাড়িয়া থেকে শুরু করে সিংড়া, রাজশাহীর আশেপাশেও কিন্তু এই ধরনের একই সেম ওয়েদার থাকবে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি পাবনা, নাগপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, শালকুপা, মেহেরপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। তবে অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাতাসের বেগ, সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে। খুলনা থেকে শুরু করে পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। এবং আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ির আশেপাশেও কিন্তু খাগড়াছড়ি এবং এমনকি দীঘিনালার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় কম থাকলেও কিন্তু ঝড়ের আশঙ্কা অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে। সকাল এবং সন্ধ্যায় এই জায়গাগুলোতে শীতের আমেজ নামাবে এবং সকাল সন্ধ্যায় কিন্তু যে ঠান্ডা আবরণ বা যে ঠান্ডা বাতাস, সেটা কিন্তু বয়ে যাবে এই জায়গাগুলোতে। এবং আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করেছিল যেই ঘূর্ণাবর্ত, সেটা এখন বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপটাই কিন্তু এখন বর্তমানে বেঙ্গালুরু, মাদুরাই এবং ভেগাভাজির আশেপাশে, হায়দ্রাবাদের আশেপাশে কিন্তু অ্যাটাক করে দিয়েছে। সেটা কিন্তু আমাদের বাংলাদেশে আর আসবে না, অর্থাৎ নিম্নচাপ যেটা ছিল সেটা আর আসবে না। তবে 4 থেকে 5 দিনের মধ্যে আবার নতুন করে একটা আভাস রয়েছে যে নতুন করে আবার নিম্নচাপ তৈরি হবে, ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেটা সবার প্রথমে আমাদের বাংলাদেশ এবং কলকাতার ধার ধরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে, সেটার একটা পূর্বাভাস দিয়েছে আলিপুর অধিদপ্তর থেকে। সেটার কিন্তু একটা পূর্বাভাস আমরা পেয়ে গেছি। তবে সেই পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনি বাংলাদেশ এবং কলকাতার যেখানেই থাকুন না কেন, এই আপডেটগুলি সবার প্রথমে যদি পেতে চান, অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবার আমরা যাব
শনিবার 12টা 1টা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার সাথে কলকাতার আপডেটও আমরা প্রথমে জানিয়ে দেব। প্রথমে আমরা জানিয়ে দিচ্ছি কলাপাড়া থেকে শুরু করে কলাপাড়া থেকে শুরু করে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, কালাই, ময়মনসিংহ, সিলেট, রংপুরের আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে, মেঘলাযুক্ত আকাশ থাকবে, কিন্তু এই মেঘের বৃষ্টি হবে এমনটা কোনো ইয়েই নেই, আপডেটই আমরা পাইনি। তবে এই জায়গাগুলোতে কোনো কোনো জায়গাতে হতে পারে ছিটে ফোঁটা বৃষ্টিপাত, তবে একদমই যে বৃষ্টি হবে তার কোনো গ্যারান্টি নেই বললেই চলে। এবার আমরা দেখব যে সন্ধেবেলার আপডেট, অর্থাৎ 5টার দিকে আমাদের বাংলাদেশ এবং কলকাতার 24 পরগনায় আমরা দেখতে পাচ্ছি, 24 পরগনা আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের আশেপাশে শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট, এমনকি আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ির আশেপাশে গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। অতিরিক্ত মাত্রায় যে মেঘলাযুক্ত আকাশ সেটা কিন্তু দেখা যাবে না। এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে, ঝড়ে বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই। কালাপাড়া, লালমোহন, মাথাবাড়িয়া, সায়েমনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, খুলনা, সাতক্ষীরার আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের কালোযুক্ত মেঘ জমবে আকাশে, তবে এই মেঘের যে বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই। যশোর, লোহাগড়া, মাদারীপুর, পিরোজপুর, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, শাইলকুপা, মেহেরপুর, এমনকি পাবনার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। রাজশাহী থেকে শুরু করে সিংড়া, তার উপরে যদি দেখতে যাই মহাদেবপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে, এবং রংপুরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। তবে রংপুরের কিছু কিছু জায়গাতে দেখা যাবে সকাল থেকে, অর্থাৎ শনিবার আমরা দেখতে পাচ্ছি 5টা নাগাদ এই জায়গাগুলোতে বিশেষ করে একটু একটু করে মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম দেখাবে। এবারে আমরা যাব যে শনিবার এবার হইল, এবার রবিবারে যাব। রবিবার সকাল থেকে আমরা দেখব যে কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জায়গাতে মেঘলাযুক্ত আকাশ সব থেকে বেশি থাকবে, সেটার একটা পূর্বাভাস আমরা দিয়ে দিচ্ছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা থেকে ছাকারিয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নাখনদিকছড়ির আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, অর্থাৎ মহেশখালীর আশেপাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। খাগড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি, তার উপরে যদি আমরা দেখি যে খাগড়াছড়ির আশেপাশে, অর্থাৎ খাগড়াছড়ি এবং দীঘিনালার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। তবে ঝড়ের যে আশঙ্কা সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। এবার আমরা দেখব যে পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, এমনকি লোহাগড়ার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের না একটু বেশির থেকে বেশি পরিমাণের দানবীয় আকার ধারণ করবে মেঘ, এবং সেই মেঘের আকার হবে অনেক কালোযুক্ত এবং অনেক বড়। কিন্তু এই জায়গাগুলোতে যে একদম বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নাই। তবে সকালেই রবিবার 17 নভেম্বর সকাল থেকে এইগুলাতে কিন্তু দেখা যাবে, এই জায়গাগুলোতে দেখা যাবে মেঘযুক্ত আকাশ। তবে সেই মেঘের যে অতিরিক্ত মাত্রায় যে একবার কালোযুক্ত হলেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের, অর্থাৎ আকাশে রোদের চাপ থাকবে বেশি, রোদের সাথে কিন্তু এই মেঘগুলি দেখা যাবে, অর্থাৎ রোদ বের হলেও কিন্তু হালকা থেকে শলক বা হালকা থেকে আলোযুক্ত দেখা যাবে, কিন্তু রোদের যে তীব্রতা সেটা কিন্তু পাবেন না। তবে বেশির থেকে বেশি পরিমাণের মেঘযুক্ত আকাশ সেটাই দেখা যাবে। এবার আমরা নিচের দিকে যাব, যে খুলনা, পিরোজপুর, মাথাবাড়িয়া, সায়েমনগর, সাতক্ষীরার আশেপাশেও কিন্তু সেম ওয়েদার থাকবে। এবং আমরা যদি যাই মেহেরপুর, শাইলকুপা, পাবনা, এমনকি সিংড়া, রাজশাহীর আশেপাশেও কিন্তু সেম ওয়েদার থাকবে। আকাশটা পরিষ্কার থাকবে না, একটু একটু করে মেঘলাযুক্ত আকাশ থাকলেও সেই আকাশের বৃষ্টিপাত হবে না বা সেই মেঘলার বৃষ্টিপাত হবে না, সেটা কিন্তু আমরা বর্তমানে আপডেট আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বগুড়া থেকে শুরু করে মহাদেবপুর থেকে শুরু করে বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁয়ের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় মেঘ ধারণ করবে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এই জায়গাগুলোতে সকাল সন্ধ্যায় কিন্তু আবহাওয়াটা খুব খারাপ থাকবে, অর্থাৎ শীতের আমেজ সেটা নিয়ে আসবে। তার সাথে কিন্তু হতে পারে কোনো কোনো জায়গাতে কুয়াশার চাপ অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে। এই ছিল বিশেষ বিশেষ খবর শনিবার এবং রবিবারের। এবার আমরা দেখব যে সন্ধেবেলায় আমাদের বাংলাদেশে কী হবে। রবিবারের সন্ধেবেলায় আমরা দেখতে পাচ্ছি সন্ধেবেলায় রবিবারে আমাদের বাংলাদেশ এবং 24 পরগনার কম বেশি সব জায়গাতেই কম বেশি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, তবে ঝড়ের আশঙ্কা একটু বেশি, অর্থাৎ বাতাসের আশঙ্কা একটু বেশি। আর ওপরে কিন্তু মেঘলাযুক্ত আকাশ থাকবে, সেটা কিন্তু দেখা যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর থেকেও একই আপডেট আমরা পেয়েছি। সো এই ছিল মূলত আজকের মতো আবহাওয়া বার্তার বিশেষ বিশেষ আভাস বা পূর্বাভাস। কলকাতা এবং বাংলাদেশের কোন কোন জায়গাতে বেশি থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত হবে, তার সাথে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, সেগুলি আপডেট যদি আমাদের চ্যানেলে সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।